ভাবুন তো, ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ, কোটি কোটি দর্শকের চোখ একসাথে টিভির পর্দায় আটকে আছে। সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তেজনার বিস্ফোরণ, স্পন্সরদের কোটি টাকার বিনিয়োগ, আর ঠিক সেই মুহূর্তেই মাঠের বাইরের নাটক ঢুকে পড়ছে মাঠের ভেতরে। আবারও প্রমাণ হয়ে গেল, বিশ্বকাপ এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ভারত আর পাকিস্তান। ক্রিকেট নয়, আবেগ নয়, বরং রাজনৈতিক টানাপড়েন, কূটনৈতিক বার্তা আর হিসাবী নাটক যেন এই দুই দেশের ম্যাচকে ঘিরে আলাদা এক মাত্রারোহিক হয়। এবারে টি-20 বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়, বরং বলা যায় শুরু থেকেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে বিভিন্ন সিদ্ধান্ত। বিশেষ করে আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই বাদ দেওয়ার ঘটনাটি ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্ত অনেকের চোখে ছিল অযৌক্তিক, এমনকি অসম্মানজনকও। আর ঠিক এখান থেকেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিস্থিতি বিশ্লেষণ করে জানায়, তারা ভারতে গিয়ে খেলতে আগ্রহী নয়, কারণ খেলোয়াড়, সমর্থক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি হালকাভাবে নেওয়ার মতো নয়, বিশেষ করে যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট আর সেখানে আবেগের মাত্রা তুঙ্গে। এই অবস্থানে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি প্রকাশ্যে বলেন, বাংলাদেশকে সমর্থন জানাতে প্রয়োজনে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথাও ভাবতে পারে। মুহূর্তেই উত্তেজনা চরমে ওঠে। ক্রিকেট বিশ্বে শুরু হয় জল্পনা, তাহলে কি সত্যি বড় কোনো কূটনৈতিক ধাক্কা আসছে? পাকিস্তান যদি সত্যি বয়কট করত, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওপর চাপ তৈরি হতো এবং ক্রিকেট রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যেত। কিন্তু শেষ মুহূর্তে চিত্র পাল্টে যায়। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেয়, এমনকি ভারতের বিপক্ষেও মাঠে নামে। প্রশ্ন উঠল, তাহলে বাংলাদেশের লাভটা কোথায়? বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আদায় করতে পেরেছে। প্রথমত, অংশ না নিয়েও আইসিসির আর্থিক বণ্টন থেকে বাংলাদেশ তাদের প্রাপ্য অর্থ পাবে, অর্থাৎ পার্টিসিপেটিং দেশের মতোই আর্থিক সুবিধা নিশ্চিত হয়েছে। দ্বিতীয়ত, অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তৃতীয়ত, 2031 সালের মধ্যে বাংলাদেশে বড় একটি আইসিসি ইভেন্ট আয়োজনের বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতে ভারতের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট হলে বাংলাদেশ চাইলে হাইব্রিড মডেলে অংশ নিতে পারবে, অর্থাৎ পুরো টুর্নামেন্টে না গিয়ে নির্দিষ্ট ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ থাকবে। কূটনৈতিক হিসাব নিকাশে এটি নিঃসন্দেহে ছোট কোনো অর্জন নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। মাঠ ভর্তি দর্শক, কোটি কোটি মানুষ অপেক্ষায়। টসের মুহূর্ত, যা সাধারণত সৌজন্য, সম্মান আর খেলাধুলার চেতনাকে সামনে আনে, কিন্তু সেখানেই আবার বিতর্ক। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব উপস্থিত সকলের সঙ্গে করমর্দন করলেও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হ্যান্ডশেক করেননি, এমন অভিযোগে সোশ্যাল মিডিয়া সরব হয়ে ওঠে। কেউ বলছে এটি ইচ্ছেকৃত অবহেলা, কেউ বলছে পরিস্থিতির ভুল ব্যাখ্যা। কিন্তু দর্শকের চোখে যে বার্তা গেছে, তা হল মাঠের বাইরের উত্তেজনা যেন মাঠের ভেতরেও প্রবেশ করেছে। প্রশ্ন উঠছে, ক্রিকেট কি তাহলে আর শুধুই ক্রিকেট নেই? ভারত পাকিস্তান ম্যাচ মানেই কি রাজনৈতিক ইঙ্গিত, অস্বস্তিকর মুহূর্ত আর কৃত্রিম উত্তেজনা? একদিকে এই ম্যাচের ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ, বিজ্ঞাপন সব মিলিয়ে বিশাল অর্থনৈতিক বাজার তৈরি হয়। অন্যদিকে সেই উত্তাপকে ব্যবহার করে দর্শকের আবেগকে বারবার নাড়া দেওয়া হয়। ক্রিকেট প্রেমীরা খেলা দেখতে চান, ব্যাট বলের লড়াই, কৌশল, প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু যখন সৌজন্যের অভাব সামনে আসে, তখন খেলাধুলার আসল সৌন্দর্য আড়ালে চলে যায়। বাংলাদেশের অবস্থানকে অনেকে সাহসী সিদ্ধান্ত হিসাবে দেখছেন। আয়তনে ছোট দেশ হলেও নিজেদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আপস না করার বার্তা দিয়েছে তারা। অন্যদিকে পাকিস্তানের অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যায়। ঘোষণায় কঠোর, কিন্তু শেষ পর্যন্ত অংশগ্রহণে আপস। কেউ বলছেন এটি বাস্তববাদী সিদ্ধান্ত, কেউ বলছেন কৌশলগত পিছু হটা। তবে দর্শকের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় বিষয় খেলার মানসিকতা। ক্রিকেট তো সেই খেলা যা দুই দেশের বৈরিতাকেও 22 গজে সীমাবদ্ধ রাখে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু বিদ্বেষ নয়, যেখানে লড়াই থাকে কিন্তু অসম্মান নয়। ভারত ও পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই শক্তি। তাদের প্রতিটি পদক্ষেপ কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িত, তাই মাঠে ছোট একটি আচরণও বড় বার্তা বহন করে। অনেক বিশ্লেষক মনে করছেন এই উত্তেজনা ইচ্ছেকৃতভাবে উস্কে রাখা হয়, কারণ তা দর্শক টানে, বিতর্ক তৈরি করে, আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে ম্যাচকে। কিন্তু দীর্ঘমেয়াদে কি এতে ক্রিকেট
ক্রিকেটের লাভ হয় নাকি খেলাটির সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়? এই মুহূর্তে প্রয়োজন সমতার ভিত্তিতে লেভেল প্লেইং ফিল্ড, যেখানে সব দেশ সমান মর্যাদা পাবে, নিরাপত্তা পাবে, আর মাঠে দেখা যাবে কেবল ক্রিকেট। ব্যক্তিগত বা রাজনৈতিক সংকেত নয়, বরং পেশাদারিত্ব আর সম্মান হবে মূল বার্তা। কারণ ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর ভালোবাসার নাম। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ভারত পাকিস্তান উত্তেজনা কি ক্রিকেটের জন্য উপকারী, নাকি এটি খেলাটিকে কলুষিত করছে? বাংলাদেশ যে কূটনৈতিক অবস্থান নিয়েছে সেটি কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ ক্রিকেট শুধু মাঠে নয়, আমাদের চেতনাতেও বেঁচে থাকে।